ওলি আল্লাহর একটা গানের মধ্যে একটা কথার মধ্যে আছে, আদবে দেশ খুঁজাকে মোহব্বতের বাজারেও বেয়াদবি করে না কেউ ওলি আল্লাহর দরবার। ও বাবারা, এমনি সাধারণত অন্যান্য জায়গায় বেয়াদবি করলে এটা ক্ষমা আছে, মাপ আছে, কিন্তু ওলি আল্লাহর দরবারে বেয়াদবি হইলে আমার আল্লাহ বলে ওই ব্যক্তি আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। বাবারা, কোনো বান্দা কোনো মানুষ কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে টিকে থাকতে পারবে? পারবে না। আমার মুর্শিদ কেবলা তিনি বলেছেন, আলমাস ওলি আল্লাহ পীর মাশেক এদের দরবার এটা হলো রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগান। সাবধান, যে কোনো অলির দরবারে যাও, তুমি মনে রাখবে তুমি জান্নাতের বাগানের মধ্যে অভিবেশন করেছো। ও বাবারা, জান্নাতের মধ্যে প্রবেশ করলে জান্নাতের একটা পবিত্রতা আছে না? যদি সেটা ওই পবিত্রতা রক্ষা না করতে পারি তাহলে কি আমি সেখানে থাকতে পারবো? আমার মনে হয় সেখান থেকে আমাকে বের করে দেওয়া হবে। তাই কথা বললে বাজান অনেক বলা যায়, এই আজাজিল শয়তান আল্লাহর ব্যাক হুকুমি মানছে, আল্লাহর ব্যাকই কাম করছে, খালি মানে নাই তার খলিফারে নাকি? আল্লাহ সব মানছে, খালি মানে নাই খলিফারে, তাই কিন্তু সে শয়তান হয়ে গেছে, ফিলার্টে খলিফা। অর্থাৎ এখন বর্তমানে যারা পীর মাশেক তারা হলো খলিফা নাকি বলেন বাবু? এখনো যারা সেই খলিফারে মানে না তারা কোন দলে? হ্যাঁ, আহা, সাবধান সাবধান। আমার বোন লিপি সরকার খুব ভালো মানের একজন শিল্পী, তো বোন আমার কইতেছে, কয়ে না এসে যা শুনলাম আমার বয়ে পরাণ কাঁপতেছে। কি কয়ে নে? কিন্তু গান গেয়ে মামলা খাইছে। কি কথা সত্য না মিথ্যা বাবা? আহা, আমি ওই কথাটার মধ্যে আমি যাব না। কেন যাব না? উপর দিকে ছাপ ফালাইলে নিজের বুকেই পড়ে নাকি বাবা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে মওলা আলীরও কথা আসছে, আবু হুরায়রাও বলছে, আমি রাসূলের কাছ থেকে দুই প্রকার এলেম শিক্ষা করেছি। এক প্রকার এলেম তোমাদের মাঝে আমি ঢাক ডোল বাইরে কইতে পারি, আর এক প্রকার এলেম যদি তোমাদের মাঝে আমি বলি তাহলে আমার শিরচ্ছেদ করা হবে, কণ্ঠনালী কেটে দেওয়া হবে। দেখুন তো হাদিস বুখারী শরীফের কথা বাবা। কি তাহলে এমনও কথা আছে, এমনও কালাম আছে যেটা জনসম্মুখে তুলে ধরলে সত্য, কিন্তু তারপর আপনার গলা কাটা যাওয়ার সম্ভাবনা আছে। নবীর সঙ্গে ইয়ার এমন ছিল চারজনকে দিলেন নবী চার মতে যাজন, এটা কথা আছে না? আছে। চারজনকে এক মতে দিছিল না, চারজনে চার মতে, যে যে মতের তাকে ওই মতেই যাজনটা দেওয়া হয়েছিল। এই জন্য স্থান কাল পাত্র ভেদ এইটার জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমার সমস্যা হওয়াটাই স্বাভাবিক। এতটুকুই বললাম। তো আপনি ওই ওই দলে না, আপনি কেস খাইবেন না। আপনি খুব চতুর মানুষ, খেয়াল ভালো আছে, আপনার মুর্শিদ আপনাকে নজরে রাখে। ধন্যবাদ। একটা ভজন গান করে বসে পড়বো, জানি না কি খেলা হবে। পৃথিবীর সবচাইতে বড় মৌলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছিলেন, হে দুনিয়ার মানব সকল, তোমরা যদি আর কিছু না হইতে পারো রাস্তার ধুলিকণা হয়ে যাও। যদি ওই রাস্তা দিয়া শাহজাহান কবিরের মতো মানুষ, আমার ওমর চাঁদের মতো কোনো মানুষ, আমার খলিল চাঁদের মতো মানুষ, আমার অলি আল্লাহ বৈরাবরীর মতো একজন অলি আল্লাহ তোমার উপর হেঁটে যায়, আমার আবুল চান আবুল সরকারের মতো যদি একজন অলি তোমার উপরে হেঁটে যায়, তোমার শুধু তাই না, যদি আল্লাহর সাথে মিশতে চাও তাহলে একজন কামেল পীরের পায়ে ধুলা হয়ে যাও এককালীন। ও বাবারা, মানুষ বইরে গেলে সুরমা দেয় না? এই জন্য বই রয়েছেন একজনের চোখেও নাই, কিন্তু এরাই যখনই মরবে, মরে গেলে ওই মরা মানুষটা গোসল দিয়ে সুরমা দিয়ে দেয়। আচ্ছা বাবা, যে মানুষটা জীবদ্দশায় সুরমা নিল না, মরে গেছে, তারা সুরমা লাগায় কারণটা কি? একটা কারণ আছে না?
আমরা যদি কোথাও বেড়াইতে যাই, ঘুরতে যাই, তাহলে নিজের একটু উপায় পরিষ্কার হয় নাকি? আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সাজুগুজু করি। তদ্রূপ একটা বান্দা যখন চলে যায়, তখন তার পরম বন্ধুর কাছে যায়। এই জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাকে একটু সাজিয়ে গুছিয়ে দেয় নাকি বাবা? তরিকতের মানুষ বলে বাজারের শর্মার দরকার নাই। আমার শাহজাহান কবিরে চরণের ধোলা, আমার খলিল চাঁদের চরণের ধোলা, বৈরাবরীর চরণ ধোলা, আমার রশিদ চাঁদের চরণ ধোলা, আমার মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী সাহেবের চরণ ধোলা একটু পুটলি বেঁধে ঘরে রাখো। বিদায় বেলায় যদি ওই বান্দার চোখের মধ্যে মোর্শেদের চরণ ধুলিটা মেখে দেয়, সুরমার পরিবর্তে অন্ধকার কবরের মধ্যে সেদিন তার মোর্শেদের ছবি ওই চরণ ধোলার বদলতে তারা দেখতে পাবে। আমার শাহজাহান কবিরের চরণের ধুলি গো, আমি সুরমা বলেই চোখেতে মাখি গো। চরণ দুটি বুকে লইয়া পুরা বুক জোড়া বুড়ি খলিল চান। চরণ দুটি বুকে লইয়া পুরা বুক জোড়া রে দরদি। চরণ দুটি বুকে লইয়া অমর চান্দি পুরা বুক জোড়া ওরে শাহজাহান কবির চান। সুরমা বলেই চোখেতে মাখিব আমার অমর চাঁদের চরণের ধুলি গো। সুরমা বলেই চোখেতে মাখিব আমার শাহজাহান কবিরের চরণের ধুলা গো। সুরমা বলে তুই চোখে লাগাবো আমার দয়ালের চরণের ধুলা গো। সুরমা বলে তুই চোখে লাগাবো। মুর্শিদ নামে সুধা খাইয়া রে আমার পিপাসা মিটা বরে শাহজাহান কবি পিপাসা মিটাবো। আরে ও দয়াল মুর্শিদ নামের সুধা খাইয়া রে বাজার পিপাসা মিটাবো রে দয়াল পিপাসা মিটাবো। আরে ও দয়াল আমার মুর্শিদ নামে সুধা খাইয়া রে তরিকার ভাই পিপাসা মিটা বরে দরদি পিপাসা মিটাবো। তোমার নামের মালা গলাই লইয়া শাহজাহান শাহ দেশান্তরী বরে অমর চান। নামের মালা গলাই লইয়া আরে তোমার নামের মালা গলাই লইয়া রে দেশান্তরী বরে অমর চান। সুরমা বলে দুই চোখে লাগাবো আমার মুর্শিদের চরণের ধুলা গো। সুরমা বলে দুই চোখে লাগাবো আমার দয়ালের চরণের ধুলা গো। সুরমা বলে দুই চোখে লাগাবো তোমার চরণ ধুলি বুকে লইয়া দয়াল পুরা বুক জোড়া বলে দরদি। সুরমা বলে দুই চোখে লাগাবো
তরি বুকে লইয়া রে অমর চান সাগর পাড়ি দিব রে দরদ সাগর পাড়ি দিব ও আরে ও খলিল চান চরণ দুটি বুকে লইয়া রে বাজান সাগর পাড়ি দিব রে দয়াল সাগর পাড়ি দিব আরে ও দয়াল চরণ তরি বুকে লইয়া রে অমর চান ওরে বাজান সাগর পাড়ি দি বনে দরদি সাগর পাড়ি দিব তোমার নামে আরে ওই আমার আজকালকে তারাই বনে দরদি রে তোমার নামে দুহাই দিয়া দয়াল আজরালকে তারা বলে দৌড়ি ওরে কেহ ভাবে নাই রে তুই বিনে কাঙ্গালের কেহ না কেহ নাই নাই রে ওরে বাজান তুই বিনে দরদি কেহ না তুমি দয়াল আমি কাঙ্গালো কি ধন তোমায় দি ওরে মুর্শিদি চান কি ধন তোমায় দিব আমি কাঙ্গাল রে বাজান কি ধন তোমায় দিব রে দয়াল কি ধন তোমায় দিব আরে ও দয়াল অমর চান তুমি দয়াল ওরে বাজান শাহজাহান কবি তুমি দয়াল আমি কাঙ্গাল কি ধন তোমায় দি ওরে মুর্শিদি চান কি ধন তোমায় দিব আমি আলমার সরকার তোমার আরে ও বাজান গোলাম হইয়া রবরে রে আমি আমার সরকার তোমার ও দয়াল গোলাম হইয়া রে দরদি ওরে আমি আলমার আরে ও আমার অমর চান রে শাহজাহান কবির চান বাজান তুই বিনে দরদি কেহ নাই তুই দিলে কাঙ্গালের দেহ ওরে কেহ নাই কেহ নাই 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 রে আমার শাহজাহান বিনে ভক্তের কেহ নাই ওরে বাজান তুই বিলে ভক্তেরি কেহ ওরে বাজান তুই বিলে ভক্তেরি কেহ আর চান তুমি দয়াল আমি কাঙালো খলিল চান কি ধন তোমায় দি বরে আবুল চান কি ধন তোমায় দিব আমি আলমার সরকার তোমার ও দয়াল গোলাম হইয়া রবরে দরদি রে আমি আমার সরকার তোমার ও দয়াল গোলাম হইয়া রে আমি আলমার সরকার তোমার ও খলিল চান গোলাম হইয়া রবরে দরদি সুরমা বলে দুই চোখে লাগাবো আর
সুরমা বলে চোখেতে মাখি তুই আমি সুরমা বলে চোখেতে মাখিব